আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও নিয়ে আসলাম আরেকটি ভিডিও। আজকে দেখাবো শোল মাছের পাতুরি। তো দেখুন, আমি এদিক দিয়ে শোল মাছটা কষানোর জন্য চুলায় বসিয়ে দিয়েছি। এখানে পানি দিয়ে দিয়েছিলাম, তারপর দিয়েছি হলুদের গুঁড়ো, লবণ এবং একটু রসুন বাটা, একটু তেল। তারপর এটা কষানোর জন্য দিয়ে দিয়েছি। এই যে দেখুন, এই যে কষাইতেছে। মাছগুলো কিন্তু আমি ছোট ছোট করে পিস কেটেছি, কারণ তাহলে মাছে কিন্তু মশলা ঢুকবে না, তাহলে কিন্তু মাছের পাতুরিটা খেতে মজা লাগবে না। মজা যদি লাগাতে হয় তাহলে মাছের পিস ছোট ছোট করে কাটতে হবে। তো এই দিক দিয়ে মাছটা আস্তে আস্তে হোক, আমি ঢাকনা দিয়ে দেই। মাছটা কষানোর সময় ঢাকনা দিয়ে দিবেন, তাহলে কিন্তু খেতে মজা লাগবে, তাহলে মাছের ভিতরে মশলাও ঢুকবে। তৈরি করার জন্য এদিকে মরিচ বাটা সাথে রসুন নিয়েছি, এগুলো আমি শিলপাটায় বেটে নিব। কষানো হয়ে গিয়েছে, এখন চলে আসলাম রান্নায়। কড়াই বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব তেল, পেঁয়াজ আমার মরিচের সাথে রসুন ছিল, দুইটা একসাথে বেটে নিয়েছিলাম। মরিচটাকে ভালো মতো কষাবো। চুলাটা কমিয়ে রাখবেন। কষানো থেকে একটু ওখান থেকে ঝোল নিয়ে ঝোল দিয়ে দিব। এখন দিয়ে টমেটো কুচি করে কেটে রেখেছি, টমেটো দিয়ে দিব। ঝোল দিয়ে দিব টমেটো কষানোর জন্য। কষানো হয়ে গিয়েছে। মাছের পাতুরিতে কিন্তু জিরার গুঁড়া দেয় না, জিরার গুঁড়া দিবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। কোনো মাছের পাতুরিতে জিরার গুঁড়া দেওয়া ভালো না, তাহলে খেতে ভালো লাগে না জিরার গুঁড়া দিলে। দিয়ে দিয়েছি, এখন সুন্দর মতো হবে। এখন আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা সরাই এখন মাছটা নেড়ে দিব। দেখেছেন, আমার মাছটা কিন্তু হয়ে আসতেছে। শোল মাছের পাতুরি টমেটোগুলোকে একটু চামচ দিয়ে এভাবে ভেঙে দিবেন, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে। এখন দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতা দেওয়ার আগে অবশ্যই লবণটা ছেঁকে দেখবেন হয়েছে কিনা, লাগবে এই জন্য লবণ দিয়ে দিলাম, কারণ মাছে লবণ আরেকটু লাগবে, এই জন্য দিয়ে দিলাম। খেয়ে দেখলাম লবণ হয়নি, এই জন্য দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ধনেপাতা, দিয়ে দিলাম ধনেপাতা। তাহলে হয়ে গিয়েছে আমার শোল মাছের পাতুরি। যদি আপনাদের কাছে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে রাখবেন। প্লিজ সবাই শেয়ার করবেন, কমেন্ট করবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে। তাহলে এখানে ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।